الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صندت شكون كرا شكون حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا তারা ইমদাদুল উলুম মাদ্রাসার আয়োজনে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল 23 ডিসেম্বর 2025 মহতি মাহফিলে উপস্থিত সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব কবির জিন্না সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। সাউন্ডটা ডান বাম হয় কেন? আগে যেরকম ছিল ওভাবে দাও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থ থাকি এ জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখের জীবন আর। ওই পাশে আওয়াজ হয় কেন? আল্লাহ আমাদের সুস্থতাকে দাইমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, হসপিটালে, বিছানায়, ঘরে, সবাইকে আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। যার মহাব্বত এবং পরিচয় আমি এখানে আরো একবার আসছিলাম, এখানেই এবারও আসছি ব্যস্ততার মাঝেও, খুবই ব্যস্ত। আমার ডান পার্শ্বে যিনি বসে আছেন, তার মহাব্বত, এই দাবিতেই আমি এখানে আসছি। মাদ্রাসা দ্বীনের নিসবত খুব মহাব্বত করেন। ওলামায়ে কেরামদেরকে মহাব্বত করলে সে দুনিয়াতেও বাদশার জীবন পায়, আখিরাতেও বাদশাহ হিসেবে জান্নাতে যাবে। অসুস্থ অনেক দিন ধরে, আবার 2-3 দিন আগে তার ঘরের পুত্রবধূ অসুস্থ, হসপিটালে অপারেশন হয়েছে। আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এখানে আসতে পেরেছি। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুব ব্যস্ত। আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে। এই সারা দিন সামান্য টাইম একটু বিশ্রাম করে আবার মাদ্রাসায় সারাদিন ব্যস্ত। সেখান থেকে আসছি, আবার গিয়ে আবার ব্যস্ততা। দোয়া চাই, দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। আর আমি দোয়া চাই, আল্লাহ আমাকেও সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আগামী জুমাবারের মাহফিলকে আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। পারলে যাবেন, দাওয়াত দিলাম, মোহাব্বতের সাথেই দাওয়াত দিলাম, যাবেন ইনশাআল্লাহ। দূর হয়ে যায় না? কক্সবাজার যাবেন, সেখানে বেশি দূর না। সিলেট যাবেন, গিয়া আড্ডা টাড্ডা দিয়ে আসবেন। আল্লাহ। তো সংক্ষেপ বাদমাগরিব বয়ান, এদিকে আসতেও এক মুসিবত। ঢাকা দিয়ার ভিতর দিয়ে আসলে তো আজকে আর দেখা হতো না আপনাদের সাথে। সেই মাওয়া রোডে গিয়া ওখান থেকে আলাদাভাবে ভিতর দিয়া গ্রাম থেকে গ্রাম ঘুরে 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 হেমায়তপুর এসে এভাবে তো অনেক সময় ব্যয় হয়ে গেল। আর এক জায়গায় গিয়ে 10টার মধ্যেই হাজির হতে হবে। এ কারণে বেশি সময় দেওয়াও অসম্ভব, আর মাথায় বেশি পেরেশানি। সব মিলে আল্লাহ আমাদের কল্যাণের ফয়সালা করেন। বয়ান হেদায়েতের কোনো পুঁজি না। বয়ানের দ্বারা কারো হেদায়েত হবে এই কথার কোনো গ্যারান্টি দেওয়া যাবে? হেদায়েতের মালিককে আল্লাহ। যাকে হেদায়েত দিবেন সে বয়ান ছাড়াও হেদায়েত হয়ে যাবে। তো উলামায়ে কেরাম কথা বলছেন, আমি সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের আয়াত পড়েছি। সহি তরিকায়, সহি নিয়তে, সহি কথা কোরআন সুন্নাহর আলোকে বলার মতো
আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। নবীজি হাদিসে বলছেন, আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করতে হবে যে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। তুমি আল্লাহরে সেজদা দিবা না দেখে কেন? আল্লাহকে দেখে দাও এবং তোমার বুঝে আসলেই তুমি তাকে মানো, তাকে চিনলেই তুমি মানো, কারণ যে যাকে চিনে সেই তাকে মানে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি টুপি দিতে চান না আর আমি টুপি খুলতে চাই না। এখন মুসলমানই আমারটা ভুল আপনারটা ঠিক, না হয় আপনারটা ভুল আমারটা ঠিক। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ লেবাস আলাদা আলাদা। সবাই এক আল্লাহর গোলাম হলে পোশাকটাও তো এক থাকার কথা। কি এক মাদ্রাসার ছাত্র হলে, এক স্কুলের স্টুডেন্ট হলে ড্রেস কি ভিন্ন হবে? হ্যাঁ, সবার এক ড্রেস। কি বিষয়? আমরা ইমদাদুল উলুমের ছাত্র। কি আবার স্কুলে যারা পড়ে তাদের ড্রেস সব সমান। আমরা ইসলামী স্কুলের বা কলেজের সন্তান। কি আমাদের ড্রেস কেন আলাদা? আর আলাদা হইলেও তো সিস্টেম থাকবে ওই লাইনে। অথচ আপনি টুপি পরেন না তো পরেনই না, আমি বয়ান করলেও আপনাকে পড়তে চান না, উল্টা আরো আমাকে বাজে কথা বলে। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। কি তাজা মুসলমান আপনি, আর আমি খুব দুর্বল মুসলমান। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি পড়তে চান না। আপনি কত ভিআইপি মুসলমান। আমি পর্দা রক্ষা করতে চাই, আপনি পর্দা লঙ্ঘন করতে চান। এখন কি আমরা লাইন ছাড়া আসি না আপনারা লাইন ছাড়া? বুঝতেছি না। এত বয়ান করার পরেও আপনারা যে লাইনে আসেন না, বরং তসবিহ লয়ে বসে আছেন ঈদের আগের রাত্রে, আরে ভোটের আগের রাত্রে পায়খানা খাবেন, প্রার্থীরা দিবে আর আপনারা খাবেন, আর নিজেরা পশুর টাকায় বিক্রি হবেন, পশুর মতো। যেমন একটা ছাগল কিনলে 20,000, গরু কিনলে 1 লাখ, আর আমনেরে কিনবে ভোটের আগের রাত্রে 500 টাকায়। তার মানে আপনি এমন একটা মানুষ যে আপনি পশুর দামের চেয়েও নিকৃষ্ট। টাকা দিয়ে তো পশু কিনা যায়, মানুষ কিভাবে কিনে আর মানুষ কিভাবে বিক্রি হয়? বোঝা গেল আসলে আপনি মানুষ না, তা আপনি কি পশু? না, এর থেকেও খারাপ। আপনি গরু না, এর থেকেও খারাপ। আপনি শুকর না, তার থেকেও খারাপ। আপনি কুত্তা না, এর থেকেও খারাপ। কুত্তায় তো মানুষের উপকার করে, আপনি তো মানুষের ক্ষতি করেন। গরু মানুষের উপকার করে নিজে না খাইয়া, আপনি তো আল্লাহর দেওয়া সব খাইয়া আল্লাহর সাথে বেঈমানি আর গাদ্দারি করেন। তাহলে আপনি গরুর চেয়েও খারাপ। এবার দলিল নিবেন, দলিল নেন। সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ আর জিনেরা জাহান্নামে যাবে।
অধিকাংশ মানে কি খুব কম না বেশি? অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি ওদেরকে ভাবার মতো কল্প দান করেছি, গবেষণা করার মতো ওরা গবেষণা করে না, দেখার জন্য চক্ষু দিয়েছি দেখে না, আওয়াজ কানে নেওয়ার জন্য কান দিয়েছি শুনে না। তার মানে ওরা কষ্টের দিয়ে আটকে রাখে, বলে না। যা দেখতে বলছি তা দেখে না, উল্টা দেখে। দুটো চক্ষু দিয়া মা দেখবে, বাবা দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় দেখবে সওয়াব, আল্লাহর কুদরত দেখবে সওয়াব, উলামায়ে আহলে হক দেখবে সওয়াব। বান্দাই চোখ দিয়া মা বাবাও দেখে না, ভালোবাসার নজরে কাউবাও দেখে না, কোরআনটাও খুলিয়া দেখে না, আলিম দেখে না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল খুলে শুধু গুনাহ দেখে আর জিনা করে। চোখের জিনা, হাতের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা। ক্ষতিটা করলা কার? দুনিয়াতে পাগল, রাস্তার ল্যাংটা পাগলও নিজের ভালো বুঝে, এ কারণে সে আগুনে হাত দেয় না, বিদ্যুতের তারের লগে হাত লাগায় না। আর তুমি পাগল না রাস্তার, কিন্তু তুমি নিজের ভালো বুঝলা না, নিজের চোখের পাওয়ার নিজে নষ্ট করো, নিজের হার্ট নিজের কিডনি দুর্বল করো। এই গুনাহ করার দ্বারা চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারা দিয়ে তাকাইলে কোনো আকর্ষণ নাই, শুধু গুনাহর কারণে নিজের ক্ষতি নিজে করতেছো। একটা সময় আসবে কান্না করবা, চোখের পানি মোছার কোনো মানুষ পাওয়া যাবে না। এরপরেও যারা এই মোবাইল নিয়ে সারা রাত গুনাহ করে, বিশেষ করে আমার যুবক বাবারা, জাননি তোর মা পর্যন্ত বড় দোয়া করে তুই চাকার তলে কখন পড়ে যাবি, আমার ভয় আছে। এই কথাগুলো যে আমি যুবকরে বলি, এই কথাগুলো মা সন্তানকে বলতে পারে না। সন্তান এত বড় বেয়াদব যে মাকে যদি মা বলে মাকে মেরে ফেলবে। সন্তান মাকে ভয় পায়, বাবায় ভয় পায়, শিক্ষকেরা ভয় পায় ছাত্রকে। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যে চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব। একটা সন্তানকে ওই মা বাবা ভয় পায়, ওই সন্তানকে মা বাবা ভয় পায় যে সন্তান চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। মা বাবা ভয় পাওয়ার কারণে তুমি আকাম করো, কিছু বলতে পারে না। তুমি দিবালোকে অপরাধ করো, শিক্ষক বাধা দিতে পারে না। তুমি শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করবা, পুরা কলেজ আর স্কুল জানে তুমি বড় বেয়াদব। তোমার এলাকার মানুষ জানে তুমি চরিত্রহীন বেয়াদব। সবাই মনে মনে চায় তুই মরে যা। তুই মরে গেলে খুশি, সবাই শুকরিয়া আদায় করবে। আর তোর মতো যুবক, টাকা নাই, বাড়ি নাই, মধ্য ফ্যামিলির সন্তান, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে গোটা পৃথিবীটাকে একটা জাগরণ তৈরি করে দিয়েছে। সেও যুবক, তুইও যুবক। তোকে দেখলে ঘৃণা আসে, আর তার জন্য গোটা দুনিয়া কাঁদে। কে সে? হ্যাঁ? আর তুই আকাম করতে করতে মায়ের সাথে কথা বলার টাইম পাও না। এত চরিত্রহীন, নির্লজ্জ, বেহায়া। ভবিষ্যতে তোমার কি হবে বলো তো? মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না। না কোথাও তোর চাকরি হবে, যুবককে বলছি, না কোথাও তোমাকে ব্যবসায় নিবে,
মা বাবার বরদোয়া লাগলেই ওই সন্তান মরার আগে গজবে পড়ে যাবে, কসম আল্লাহ। গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনে আর জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার পাগল হয়ে আছে গোটা দুনিয়ার মানুষ। টাকার বাহাদুরিতে হয় নাই, ক্ষমতায় হয় না, এগুলো হওয়ার পেছনে লাগে সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। তুকু যাও সুন্নতে আহমদ কো জাপা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতে কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। যুবক বাবারা রাগ করো না, আল্লাহ হেদায়েত দান করেন। রাগ করলেও আমি বলে যাব, রাগ করলেও বলে যাব, এটাই তো সততার স্লোগান। কে রাগ করবে, কে কষ্ট পাবে? আমি সত্যের এক সৈনিক, আমি সততা আর আদর্শের এক প্রতীক। জীবন চলে যাবে, কোন কাপুরুষের সামনে মাথা নত করা যাবে না। পশু টাকা দিয়া কিনা যাবে, সততার আদর্শের আমি বান্দাকে টাকা দিয়া কেনা যাবে না। এই সততার জীবন নিয়ে আগাওরে যুবক বাবা। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করা আমাদের কাজ, আর আমাদের সব কিছুর প্রয়োজন মিটাইয়া দেওয়া আমার আল্লাহর কাজ। আমার জীবনে যা প্রয়োজন সব মিটাই দিবেন কে? আমার পানির প্রয়োজন কে দিছেন? চাওয়ার পরে না আগেই? বাতাসের প্রয়োজন, তাও ব্যবস্থা হয়ে গেল। আপনার আমার জীবনে প্রয়োজন সূর্যের আলো দিলেন আমার আল্লাহ। আপনার আমার জীবনের প্রয়োজন ঘুম, আল্লাহ ঘুমের আয়োজন করে দিয়েছেন। আপনার আমার পেটের ক্ষুধা নিবারণের প্রয়োজনে খানা, আল্লাহ সুন্দর পিওর খানার আয়োজন করেছেন। পিপিলিকারও ক্ষুধা আছে, খানা খায়। জঙ্গলের প্রাণীর ক্ষুধা আছে, ওরাও খানা খায়। ওদের খানা আমার আল্লাহ দেন, পিপিলিকার খানাও আল্লাহ দেন। সমুদ্রের ভেতরে হাজার ধরনের মাছ, ওদের খানা আসেনি? কে দেন? ওদের খানাও আমার আল্লাহ দেন। যেই দয়াময় আল্লাহ গর্তের পিপিলিকার খানা ঢাকা বাইতুল মুকাররমে দেন, ওখান থেকে ওরা আনে, ওদের গর্তে খানা পৌঁছায় দেন। জঙ্গলের প্রাণীরা জঙ্গলে থাকে, খানা ওখানে আল্লাহ ব্যবস্থা করে দেন। সমুদ্র আর নদীর মাছগুলো উপরে এসে খেতে হয় না, আল্লাহ ওদের কাছেই খানা দেন। অথচ ওরা কেউ দামি না, আমরা আশরাফুল মখলুক বড় দামি। আমাদের তো আল্লাহ ঘরের ভেতরে খানা দিবেন, অথচ আমরা ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে দৌড়াই, দেশ বিদেশ দৌড়াই খানার জন্য। আরে তুমি দৌড়াও কেন? তোমার লোভে ধরেছে। না হয় বনি ইসরাইলরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতো, আর ডাইরেক্ট আসমান থেকে খানা জমিনে আসতো ঘরের সামনে সামনে। কি এ ঘটনা জানেন? রহমতের নবী বলেন ওই বনি ইসরাইল একটু চালাকি করেছিল। ওই চালাকি যদি না করতো, আমার উম্মত কিয়ামত পর্যন্ত ঘরে খানা পাইতো ডাইরেক্ট আসমান থেকে। সুবহানাল্লাহ। না ভোটের আগে পায়খানা খাও আর বিড়ি টানো, সুবহানাল্লাহ, সব একসাথে 100 বার আসবে। কি নিজের মধ্যে ভাব! আল্লাহ কয় তুই শুয়োরের চেয়ে খারাপ।
আরে ভাবলই আছে মনে হয় দেশের বিশাল বড় বুজুর্গ, পাশে দাঁড়াইলে 2 মিনিটে মনে হয় যেন বাথরুমের পাশে দাঁড়াইছে, প্রস্রাব করে পানি লয় না, বিড়ি টানে আরো কত আকাম, পোশাকটার মধ্যে নাই পরিচ্ছন্নতা। জিগাইলি ভাই চলেন নামাজে, কয় না হুজুর শরীর ঠিক নেই। তুমি কি মহিলা? ও নিমক হারাম বোকা। এইবার না হুজুর পোশাক ঠিক নেই। হুজুরে পেশায় ধরছে, পোশাক ঠিক না থাকলেও নামাজ হইব। কয় হুজুর আমার মনই ঠিক নেই। আছে না নাই? হেই নিমক হারাম গুলো আবার আমাকে দিল ঠিক, আমাকে ইমান ঠিক। নবীজি বলেন পৃথিবীর বড় চোর যারা নামাজ পড়ে না, হ্যাঁ দিল কিভাবে ভালো হয়? যে সুদের টাকায় ব্যবসা বাণিজ্য করে 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ। ভালো সন্তান এই গুনাহ করতে পারে? ও তো বলবে না খায় মরে যাব, এই আকাম করব না। কিন্তু এগুলো বন্ধ হচ্ছে। সুদের খাতায় যাদের নাম, জীবনে একটা মোনাজাত কবুল হবে না। যত মোনাজাত দিক ওর একটা মোনাজাত কবুল হবে না। জীবনে যতবার হজ করবে একটা লাব্বাইক কবুল হবে না, একটা সেজদাও কবুল হবে না। বরং আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা, রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। তুই মায়ের সাথে জেনার গুনাহ করবি, আমি আল্লাহ তোরে ছেড়ে দিব। যেখানে আমি আল্লাহর পরে আমি ইবাদত, আমার দ্বার পরেই আমি হুকুম দিছি মা বাবার হুকুম মানার জন্য, সেই মায়ের সাথে জিনার গুনাহ করার মতো আকাম করবি, তোরে আমি ছাড়বো না। আমি আল্লাহ নিজে রেডি, অন্য টন্য বুঝি না, তোর সাথে যুদ্ধ আমি আল্লাহ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কি কোরআন শরীফের বয়ান ভাল লাগে না? না তাহলে বাইরের থেকে করি। অনেকে বলে হুজুর কোরআন হাদিস ছাড়া বয়ান করেন না। বোঝো কোনো কসু, কোরআন হাদিসের ভিতরের বয়ান করলেই তো আমার সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, চান্দাবাজার ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, জালেম ডাকাত চোরের বিরুদ্ধে বলতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহর কোরআন কি চোরের পক্ষে, ডাকাতের পক্ষে, জালেমের পক্ষে, জেনাকারের পক্ষে, ধর্ষকের পক্ষে, খুনির পক্ষে, সুদখোরের পক্ষে, বেনামাজির পক্ষে? তো কি বুঝাতে চাও? কোরআন হাদিসের বয়ান করেন বলে কি বুঝাতে চাও? সোজা হও, না হয় সোজা করব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি বিএমপি করো না জাতীয় পার্টি করো, তুমি মুজিব সৈনিক না জিয়ার সৈনিক, ওই পারপাসের জবাব তুমি তোমার আল্লাহকে দিবা। আমাকে কোরআন ইসলাম আল্লাহ রসুলের ব্যাপারে একটু আঙ্গুল তুললে সে জিন্দেগি বরবাদ করে দেওয়া হবে। খবরদার। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, সে যদি কোরআন হাদিস নিয়ে তাফসীর করতে যায় তাতে আউল বাউল ফাউল। টের পাইছেন নি? খবর নাই মনে হয় না? খবর আছে? এবার আপনারটাও হিসাব করেন। খবরদার, সব বিষয়ে জীবনটা বিসর্জন দিয়ে দেব। আপনার জুতা টানবো আমি, রেডি, কিন্তু এক বেলায় কোনো ছাড় নাই, সেই জুতা দিয়ে ফিডাম। সেটা হলো আল্লাহর কোরআন রসুল ইসলাম নিয়ে যদি কোনো আউল ফাউল বলো, আর কোনো দেরি নেই, আর কোনো দেরি নেই। খবরদার, নামাজ পড়েন না, কোনো ঝগড়া নেই, বুকে লাগাবো। যদি কোন নামাজ পছন্দ করি না, কোনো ছাড় নাই। নামাজ পড়েন না মুমিন, নামাজ পছন্দ করেন না একথা বললেই বেঈমান। দাড়ি রাখেন না, আপনি মুমিন। যদি বলেন দাড়ি পছন্দ করি না, তাজা বেঈমান।
পর্দা করেন না, মনে আশা আছে করবেন, আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। কোরআনের রাজনীতি করবেন না, ঝগড়া নাই, আপনি মুমিন। যদি কোন পছন্দ করি না, তাজা বেঈমান। রাষ্ট্রনীতি ইসলামে নাই, কোরআনে নাই না, সব নীতি আছে। এই নীতিটা আল্লাহ খুব ব্যস্ত ছিল, দিতে ভুলে গেছিলেন। হ্যাঁ, কেন বলেন কোরআনে এটা নাই, ইসলামে রাজনীতি নাই? তাহলে বোঝা গেল না যে ইসলামে সব আছে, এইটা নাই, মানে এই দিক থেকে কোরআন দুর্বল, ইসলাম দুর্বল। আন্দাজে কি বলেন? আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আপনি যা করেন, আমরা কি বলছি আপনি কাফের হয়ে গেছেন? আপনি আমাদের সাথে আসবেন না, সালাম দিবেন না, আপনার সাথে কোনো কথা নাই। আপনি আমাকে কাছে আসলে মহিলাকে মতো বোরকা পরে মেকআপ লাগাই আসবেন, বলছি? তা আপনি আমগুলি এত চুলকানি কেন? মাদ্রাসা নিয়ে এত চুলকানি কেন? আলেম ওলামা নিয়ে চুলকানি কেন? বিষয় কি? শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। কাম নাই এটি, বয়ে বয়ে চায়ের দোকানে বসবে আর সারাদিন হুজুরদের বদনাম। তুমি যে কত আকাম করে রাখছো কোনো খবর নাই। তোমার ছেলের খবর কি? তোমার মেয়ে পর্দা করে না, তোমার স্ত্রীর চরিত্রের খবর কি? এটি খবর লো। আমি তো বয়ান করতেছি, টাকা ছাড়া, খাওয়ান ছাড়া, পৃথিবীর একেবারে থার্ড ক্লাসের বিছনায় বয়ে বয়ে মানুষ কথা শুনতেছে। তুমি কয় মিনিট পারো দেখি তো? টাকা ছাড়াই লোক আনতে পারোনি? পারবে? গাড়ি ফিরি দেওয়া লাগবে। আর এই বিছনায় বয়লে তো জুতার বাড়ি। কি এরপরে নাস্তা, প্যাকেট কম পড়লি চেয়ারের বাড়ি। এই ভয়ের সাথে পুলিশ, র্যাব নিয়ন্ত্রণের জন্য। এখানে কোনো পুলিশ আছে? কোন র্যাব আছে? কোন আওয়াজ আছে? কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সব একাকার। এটা আমার কোনো বাহাদুরি? একমাত্র ইসলাম মানলেই এটা সম্ভব। এর নাম ইসলাম। ইসলামে পারে, আর কেউ পারে না। টাকায় পারে না, ক্ষমতায় পারে না। পারছে? পারে না। ইসলাম পারে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাগ করেন আপনারা? আমি আপনাদেরকে গালি দিতে আসি নাই, বরং পাও ধরতে আসছি। আমি আপনাদেরকে হুজুর বানাইতে আসি নাই, আমি আদর্শ মানুষ বানাবার পরামর্শ দিতে আসছি। আর আদর্শ মানুষ হতে হলে মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না। ডাক্তার জাকির নায়েক একজন আদর্শ মানুষ। কত সালের মাওলানা? হ্যাঁ, আরবিও পড়তে তার একটু কষ্ট হয়, অথচ গোটা দুনিয়া তার পাগল। আমি চাই ভাইজান তুমি ওই লাইনে থাইকে আদর্শের প্রতীক নিয়ে দাঁড়াও। তোমাকে যেন এই যে হাদি রাস্তা দিয়া হাঁটে মানুষ, ইচ্ছা করে টাকা দেয়। আমি বানাই করতেছি? এই যুবক তোরা যারা দেখছো, অ্যাকাউন্টে টাকা আসতেছে, ও কি বলছে এই টাকা না দিলে ভিডিও মাইরে ফেলাম? ওর কোনো পাওয়ার ছিল? কিচ্ছু ছিল না। কোরআনে হাফেজ, এক জায়গায় দাঁড়াইলেই মানুষ এসে এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দিয়ে দিছে। আর তুই যুবক টাকার জন্য মায়ের মানি ব্যাগ চুরি করো, বাবার পকেট ছিঁড়ো। এই চুরি শুরু, এই করতে করতে গিয়ে দেশের টাকা চুরি করবি ভবিষ্যতে। এই চোর তো এরকমই হয়। আমাদের দেশের দুই দল চোর, এক দল অভাবী চোর, আর এক দল অভাবী চোর গরিব, স্বভাবেরই ধনী এবং শিক্ষিত, আর অভাবীটি অশিক্ষিত এবং গরিব। বুঝেন না? ইসলাম আসলে অভাবীদের চোর যারা, ওদেরকে অভাব পূরণ করে ওদেরকে সমাধান করে দিবে।
স্বভাবীদের যেই চুরি আছে ওদের হাতের কবজা কাটবে আর সব সাইজ হয়ে যাবে। বলবে তো এই দেশে তো হাতওয়ালা কোনো মানুষ থাকবে না। সৌদি আরবে হাত কাটার আইন আছে, জানা আছে আপনাদের? তার মানে হলো সৌদি কোনো হাতওয়ালা মানুষ নেই। হ্যাঁ, এক শিক্ষিত চোরের হাতের কবজা কাটবে বাইতুল মুকাররমে, ওপেন ঘোষণা করে টোটাল বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কি বলেন? মা বোন রাস্তা দিয়ে রাত্র 12টায় হেঁটে যাবে, কেউ চোখ তুলে তাকালে ওর চোখগুলো উপরে ফেলা হবে। এখন যে জিনাকার ধর্ষক ও কইবে না ইসলাম চাই না, আমার চরিত্র ধ্বংস যাতে হয় হোক, দরকার নেই, আমার ইসলাম লাগবে না। চোর কি বলে? আমার ইসলাম লাগবে না। বিড়িখোর বলে ইসলাম আইলে আমার বিড়ির উপায় কি? যে বিড়ি না দেখলে আমার মাথা গরম। বড় কঠিন হালাত। এতক্ষণ আলোচনায় আপনারা কি বুঝছেন আমি কোন দলের পক্ষে আপনাদের স্লোগান দিতে বলছি? হ্যাঁ, চরমনের বিশ্বাস, তাবলীগ, দেওবন্দি। হ্যাঁ, আমি কোন দলের লোকই না, তা আমি ডাকবো কেন? আমি একটু আগেই বলছি আমার জীবনের মূল ইসলাম। জীবনের মূল, এখানে কারোর সাথে কোনো আপোষ নেই। ক্লিয়ার কথা। আমার মা বাবা পৃথিবীর সব, আমার আল্লাহ আমার রসুল ঠিক, সব ঠিক। এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। তার মানে আপনাকে গালিও দিব না। জান্নাতে আপনি যাবেন, জাহান্নামে যাবেন আপনার ইচ্ছা। মন্দিরের দরজা খোলা, মসজিদের খোলা, কই ঢুকবেন আপনার ইচ্ছা। আমি খালি ফজিলত বয়ান করতেছি। মন্দিরে ঢুকলে এই ক্ষতি, মসজিদে ঢুকলে এই লাভ। নামাজ পড়লেই লাভ, না পড়লেই ক্ষতি, এটা বুঝাচ্ছি। বুঝাইতে গিয়ে দুই একটা কথা একটু গরম হয়, সেজন্য ক্ষমা চাই। পাও ধরলে বলেন যে হ্যাঁ পাও ধরে চাইতে হবে, নিচে নেমে আসে, কোনো টেনশন নেই। দিনের জন্য পাও ধরলে আমার ইজ্জত বাড়বে, কমবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত কি? একজন বলে একটা তাসবিহ লও, পাগড়ি পরো, মসজিদে যাও, আল্লাহ আল্লাহ করো, ইবাদত শেষ। ভালো করে বুঝার চেষ্টা করেন। ইবাদত মানে পৃথিবী নামক চাদরে আমাদের আটকে দিছেন ইবাদতের চাদর। ডানে ইবাদত, বামে ইবাদত, সামনে পেছনে ইবাদত, নিঃশ্বাসে ইবাদত। এক কথায় তোমার জীবন্ত দেহটা যেখানে যাবে, যেই কাজে যাবে, সেখানে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত। বাথরুমে যাবেন, আল্লাহর হুকুম মতো বাথরুম করবেন, ইবাদত। আল্লাহর হুকুম মেনে ব্যবসা করেন, ইবাদত। আল্লাহর হুকুম মেনে বিয়ে শাদী করেন, ইবাদত। আল্লাহর হুকুম মেনে ব্যবসা করেন, চাকরি করেন, ডাক্তারি পড়েন, ইবাদত। ইবাদতটা করব কেন? বলে একমাত্র কারণ এই ইবাদতের মাধ্যমে হবে রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কি? জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। কেন করব? রবের সাথে মোলাকাত, পুরস্কার, জান্নাত। কোন নিয়মে করব? নিয়ম ছাড়া তো জমিন চলে না, মাদ্রাসা নিয়ম ছাড়া চলে না, আদালত নিয়ম ছাড়া চলে না, স্কুল কলেজ নিয়ম ছাড়া চলে না, ফ্যাক্টরি নিয়ম ছাড়া চলে না। ইবাদতের নিয়ম কি? বলে একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো রসুলের ইবাদতের নিয়ম। নবীর আদর্শে তুমি পানি পান করো, ইবাদত। এই যে এক বোতল পানি, তুমি তো এটাকে ডান হাতে নিয়ে স্টাইল করে বাম হাত দিয়ে মুখা খুলে একটা টান মারবা, বাম হাতে টান দিয়ে দেখবা নাই এই পানিটা আমিও পান করব, ডান হাতে করব, 3 বারে করব, ইবাদত হবে, পিপাসাও নিবারণ হবে। আর তোমার পিপাসা নিবারণ হবে, ইবাদত হবে না। পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোন ধর্ম আর নাই গোটা দুনিয়ায়। আপনি বুঝেন না, এই জন্য আপনার কাছে পাহাড়ের মতো লাগে। ওই এক অন্ধরে শুকায় যায়, বলে তুই গাভীর দুধ খাবি বেশি বেশি, গাভীর দুধ পান করলে শরীর তাজা হবে। অন্ধ কয় ভাই জীবনে তো দুধ বুঝি নাই, তুমি আমার বুঝাও। কারে তুমি বুঝো না? সাদা 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 কালার। বলে হ্যাঁ। আচ্ছা সেই সাদাটা কেমন? আরে তুমি বক দেখছো, বক
একটা প্রাণী আছে পাখি উড়ে, সেটা আবার কেমন? কয় আরে ধান কাটা কাছি ছিল ওইটার মতো। কয় এটা কেমন? এবার আমার হাত ধর, এই যে বাঁকা অন্ধ এভাবে হাতায় দেখে, সর্বনাশ, এইটা গলায় যাইব, আমি না খাই মনে আমার দুধ লাগবে না। এই ইসলামটারে কিছু নিমখারাম মুনাফেকেরা এই জাতির কাছে এরকম আঁকা বাঁকা বানায় রাখছে। এই জন্য মানুষ মনে করে ইসলাম মানে একটা পাহাড়, অথচ ইসলামের মতো শান্তি, সহজ, মনের মতো ধর্ম আর নাই। কি এই জামা পরছি আমার কষ্ট আছে? টুপি পরছি কি কষ্ট আছে? কোনো কষ্ট নেই। 5 বার উজু বানাই, শরীর ফ্রেশ। আর আপনি 5 বার উজু বানাবেন না, সারা শরীরে ধুলা বালু। জুতা পরবেন, আমিও জুতা পরি, ডান জুতায় ডান পা আগে দেন, সুন্নত। পরে বাম জুতায় বাম পা, সুন্নত। এরপরে যখন আবার হাঁটা শুরু করবেন, প্রথম পাটা দিবেন ডান পা দিয়া, হাঁটা শুরু, সুন্নত। এখানে কষ্ট কি আছে? কোনো কষ্ট? বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া? বাম পা। বের হবেন কোন পা দিয়া? খালি পায়ে ঢুকবেন না, খালি মাথায় ঢুকবেন না, হইল। বাথরুমে যাই আপনি খালি নিম্ন চাপ শুরু হয়ে গেছে, এমন জোরে দৌড় দিছে কি ডাইন বাম পারে না, দোনো ভাও একসাথে দিয়া জাগা চিত হয়ে গেছে, দর করে দেখে যে মাথা নেই। বাথরুমে জুতা ব্যবহার করেন, এটা তো বিবেকেও বলে জুতা ছাড়া বাথরুমে যান মিয়া। কি ক্ষতির কোন আদেশ আছে কিনা ইসলামে? দেখেন আমাকে, আমি সেটা বাদ দিয়ে দিই। আর সব থেকে বড় কথা, কোরআনে একটা ভুল দেখেন, এখন দাড়ি কেটে ফেলবো, দুনিয়ার সব কোরআন আগুন দিয়ে জ্বালায় দিব। কারণ কোরআন ঠিক নেই তো আল্লাহ ঠিক নেই, ইসলামও ঠিক নেই। আর কোরআন ঠিক, সব ঠিক। দেখেন একটা কোরআনে ভুল আছে কিনা। আপনাকে কষ্ট দেওয়ার মতো কোনো নিয়ম ইসলামে নেই, কোনো নিয়ম নেই। বাথরুমে যাবেন জুতা পরে যাবেন, খালি মাথায় যাবেন না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। এই জন্য আমাদের অনেক বুজুর্গরা বলে বাথরুমে ওযু করবা না, প্রয়োজনে বাথরুমের মাঝে পার্টিশন দিয়ে এক পাশে বাথরুম আর একই বাথরুমের মাঝখানে ওয়াশরুম আলাদা বানাও। মক্কার বেঈমানেরা কইতো কেমন নবী তঙ্গ বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরামকে শুধু নিয়ম না, পানি কেমনে ব্যবহার করবো রাসূল তাও শিখায়। বাথরুমে যাবেন বাম পায়ের উপরে ভর করে বসবেন, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, সুন্নত। এ তো রাসূল শিখায় গেছেন। খালি মাথায় বাথরুমে যাবেন না, টুপি দেন না হয় একটা গামছা বাঁধেন, যা করেন, খালি মাথায় যাবেন না, খালি পায়ে যাবেন না। সুন্নত অনুযায়ী বাথরুমে যান, কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না অন্তত আপনার। বহু মানুষ বাথরুমে মরে গেছে, পইরে পাও ভাঙছে, হাত ভাঙছে, মাথা ফেটে গেছে। খানা খাইতে বসছেন, সুন্নত কি কয়? দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। যেই প্লেটে খাইবা ওই প্লেটে না, ভিন্ন পাত্রে ধুইয়া নাও। এটা একটা ভদ্র কথা না? দোনো হাত ধুইয়া খানা খাও। কি আবার আমাদের দেশে কিছু নবভক্ত আছে, এরা ডান হাতে খায়, বাম হাতে লবণ নেই, আছে না? নেই কেন? বলে বাম হাতটা বাথরুমে ব্যবহার হয় তো, ওইটা দিয়ে লবণ নিলে আলাদা একটা ফ্লেভার আসে। রসুল কার ডান হাতে নিতে ভন্ডিতি করে। ওই আমার এক মুরব্বী একটা ঘটনা শুনেছে, ওই কুমিল্লা গেলি তো রাস্তার পাশে হোটেল, হাইওয়ে, আহা, এক টেবিলে হুজুরেরা খায় বয়ে বইয়া, আর দূরে আর এক দল সব সমাজের ভদ্র মানুষ। হুজুরেরা খাইতে গিয়ে প্লেট কি আঙ্গুল দিয়া চেটে খায়, ওই নেবে একটাই কর। আমাদের দেশের বিলাইও এরকম ছাড়ে। আর ওই ভদ্রলোকেরা খাইয়া যা খাওয়ান নিছে তার 3 ভাগের 2 ভাগ ফালাইছে টেবিলের উপরে নিচে। এদিক দেখ হুজুর খা, আমাদের দেশের কুত্তাও এরকম খায় না। পৃথিবীতে একমাত্র বুদ্ধিজীবী কোরআনওয়ালারা, কারণ
পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কি? জেনারেল শিক্ষিত বাবারা আমার কথাগুলো খেয়াল করেন। 250 গ্রাম ওজন হইবে এই কোরআনের। এই হাকিকতে এটার ওজন কত? কয়টা রসুলের কাছে আসতে লাগছে 23 বছর। খালি 5 আয়াত লই আইছে জিবরাইল প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এই 5 আয়াতের ওজনে রসুলের কাছে রসুল গেছে কয় আমার উপরে মরণের কষ্ট, জ্বর। 3 বছরের জিবরাইল কোরআন নিয়ে আনে। 3 বছর পরে আবার এই আয়াত নিয়ে আসে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বলে কোরআনের মতো বিজ্ঞানের আর শ্রেষ্ঠ কিতাব আর দ্বিতীয়টা নাই। আপনার তো খবর নাই, আপনার চক্ষু নাই। পৃথিবীর সমস্ত ইতিহাসবিদরা ইতিহাস লেখছে কোরআন থেকে। কারণ পৃথিবীর ইতিহাসে দুনিয়ার ইতিহাস লেখা আছে, দুনিয়ার আগের ইতিহাস নাই। দুনিয়ার সব আগের ইতিহাস আছে কোরআনে। পৃথিবীতে দর্শন কি আবিষ্কার করেছে? শ্রেষ্ঠ দর্শন নিছে কোরআন থেকে। আপনার খবর নাই তো? কোরআনের একটা শব্দর বিশ্লেষণ করতে আপনার 1 মাস চলে যাবে। একটা শব্দর বিশ্লেষণ। তাফসীর পড়েন, বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করতে গিয়া এইরকম 100-200 পৃষ্ঠা চলে গেছে। খালি বা বা বা। বিসমিল্লাহর শুরুতে বা কেন? বুঝেন না কথা? বিসমিল্লাহর শুরুতে বা কেন? এই কেনর জবাবে গেছে 200 পৃষ্ঠা। তাফসীর পড়েন তো, বাংলাও আছে। আপনি আরবি না পারলে বাংলা পড়েন। কিনার তৌফিক না থাকলে ডাউনলোড করে নামায় নেন। দুনিয়ার কোনো কথা তো 2 বার শুনতে চায় না কোনো জাতি। আর কোরআন যত শুনে ততই মজা লাগে, ততই মজা। বুঝতে হবে। কোরআন শরীফ যদি কেউ দেখে দেখে শুধু এভাবে, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কোরআন এভাবে খুইলা কেউ পড়তে না পারে, যদি তাকায় থাকে, ওর চোখের পাওয়ার জীবনে নষ্ট হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। বুকের সাথে একটা আয়াতুল কুরসির একটা কবজ লাগানো, বুকে চেইন সহ। আগুন লাগছে পুরা বিমানে, সব পুড়ে গেছে। ওই কোরআনের ওই কবজটা পুড়ে নেই। আল্লাহ নিজে ওয়াদা করছেন কোরআন আমি হেফাজত করব। তার মানে কি? এই কোরআনের পক্ষে যারা আছে আমি ওদেরকেও হেফাজত করব। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করো। নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করা নিষেধ। কি ইসলামে নিষেধ করছে? ব্যবসা করা যাবে, কিন্তু ধোঁকা দেওয়া। আল্লাহ নিজেই বলেন আহাল্লাহুল বাইআ, ব্যবসা হালাল, সুদ হারাম। কারণ সুদের দ্বারা ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো গরিব হয়। আর ইসলাম যদি দুনিয়াতে আসে, খোদার কসম, গরিব আর কোনোদিন গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। ইসলামী অর্থনীতির মতো সফল অর্থনীতি পৃথিবী আর নাই। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি। বুঝেন না, জানেন না, আলোচনা হয় না, এজন্য মন্তব্য করি। ফট করে মন্তব্য করে দিলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি একটু আগেই বলেছি, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, আমি আপনাদের একবারও বলি নাই তাবলিগে যান, পীরের কাছে যান, আমগো মতো হুজুর হন। না না না, বরং আমি বলবো আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, দোয়া করে যাই, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি হন, ডিসি হন, এসপি হন, এমপি, চেয়ারম্যান, মেম্বার হন, তবে একটা দাবি, বেয়াদব হবেন না। বেয়াদব হলে তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে বিদেশ পালায় যেতে হবে। আদবালা হলে ডাক্তার জাকির নায়েক ডাক্তার, সম্মান আকাশচুম্বী। এবার বলতে পারেন হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি?
সংক্ষেপ কথা, 3 জায়গায় বেয়াদবি করলে জীবন ধ্বংস। ডাক্তার হলো কপালে জুতা, ইঞ্জিনিয়ার হলো কপালে জুতা। কয় জায়গায়? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করেন আর মা বাবা যদি বলে আহ, কপাল শেষ। কসম আল্লাহ, লিখে রাখেন। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। আমার মা বাবা আমাকে দোয়া করছে, চেয়ারে বসছি, কিন্তু বয়ান আমার মা বাবাই শিখায় নাই। আমার হাতে ধরে ধরে দস্তখত শিখাইছেন, কথা বলা শিখাইছেন, তাফসির শিখাইছেন, বয়ান শিখাইছেন আমার শিক্ষক। কথা ঠিক? তাদের অবদান আছে না নাই? অতএব ওখানে বেয়াদবি করলে জীবন শেষ। 3 নাম্বার জায়গা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই জাতির কলিজার আপনার, সব স্বার্থপর। উলামায়ে কেরাম এই জাতিকে স্বার্থ ছাড়া যা দিছেন আর কেউ দেয় নাই। বুঝাবার টাইম নেই কি দিছেন আপনাদের। উলামায়ে কেরাম বলবে আমার বুকে গুলি মার, আমার কলিজার যুবকের বুকে মারবি না। আর আলেম ছাড়া যাদের সাথে চলো ওটাই তোমার জন্য হবে জীবনের কাল, সেই বুকে গুলি মারবে। কারণ বাংলাদেশে এখন মানুষ মারতে শত্রু লাগে না, আপন বন্ধুই যথেষ্ট। একদিন ভাগে কম পড়বে, স্বার্থে আঘাত লাগবে, পরের দিন গোপন বৈঠক করে বলবে ওরে মাইনাস করতে হবে। 1 সপ্তাহের মধ্যে দেখবে লাশও খুঁজে পাওয়া যায় না। আমি এটি বানায় বলতেছি, আকাম চলে না আমাদের দেশে। মাকে মেরে ফেলে সন্তান, কোন দেশে আছেন? স্বার্থের টানে মা সন্তানকে জবাই দেয়। বাবায় তার মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে আজকের জন্য তুই স্ত্রী আমার কাছে। এটা বাংলাদেশের ঘটনা, লজ্জা লাগে বলতে। এরপর আপনাদের যে লজ্জা নাই এজন্য বলতেছি। রসুলের কাছে এক যুবক গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায় বেগানার সাথে। নবী কয় করবি না বললে তো মনে কষ্ট, নবী তো নবী। আচ্ছা তোমার বোন আছে? কয় ইয়া রাসূলুল্লাহ আছে। তোমার মা আছে? বলে হ্যাঁ। তোমার মায়ের সাথে যদি কেউ অপকর্ম করে, জিনা করে, তোমার কেমন লাগবে? বলে কল্লা ফেলে দিব। তোমার আপন বোনের চরিত্রের উপরে কেউ হামলা করলে কি করবা শুনলে? বলে আমি দুনিয়ায় রাখবো না। নবী এভাবে জিগাইতে জিগাইতে বলে তুমি যেই মেয়েটার সাথে অপরাধ করবা সেও তো কারো না কারো হয়তো মা হবে, কারো না কারো ভাই বোন হবে। তাদের অন্তরে কেমন লাগবে? শুই নেই তো ইয়া রাসূলুল্লাহ, তওবা করায়া দেন। জীবনে আর কোনোদিন অন্য মেয়ের উপরে আবার খারাপ নজরে তাকাবো না, কোনদিন তাকাবো না। এরে আল্লাহর বান্দারা, যুবক বাবারা, ডাক্তার হও, আদবওয়ালা আদর্শবান মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শের মালা গলায় লাগাও। এরপর মনে মনে একটা শখ থাকে, পার্কে গেলে কি জানি মজা রে, যে তুমি তো গেছো ওই মজা পাওয়ার জন্য, এইবার কি তওবা করা যাবে না? এক সূরায় কয় এখনো আশা পূরণ হয় নাই। তাকে আমি প্রশ্ন করব, বাবা বলো তাহলে আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে? বেয়াদবি ক্ষমা চাই বলো, আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতদিন সারা রাত মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ, পানির মধ্যে লাশ, তোমার মতো যুবকের ঘরের বিছানায় লাশ। আজকে তুমি এখানে বয়ান শুনো, আল্লাহ না করুক হতে পারে কালকে তুমি হসপিটালের রোগী। অসম্ভব? এই যে বললাম আমার হযরত ভাইয়ার পুত্রবধূ আসছে, আমি আসবো এখানে রান্না করে খাওয়াবে খুলনা থেকে, অথচ পরশুদিন অপারেশন শুরু। মাওলার কুদরত কি! বড় কঠিন হালাত। 1 বছর আগে মানুষ তারিখ নিছে, ফট করে অসুস্থ, জ্বর, গলা ব্যথা, বিছানায় পড়ে গেলাম। প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম, কি করা, যেতে পারতেছি না, কথা বলা নিষেধ। মাওলায় চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। যুবক বাবারা, মনের আশা পূরণে তো কম দৌড়াও নাই, লাইনে বেলাইনে এখন ফিরে যাও, তওবা করো। মা বোনেরাও তওবা করেন।
গাছ ভালো হলে ফল ভালো, মা বাবা ভালো হলেই সন্তান ভালো। আম্মা জান, আপনারা তো ওই মা যে আপনাদের গর্ভ থেকে হাফেজে কোরআন আসছে, আপনারা তো ওই ভাগ্যবতী মা যাদের গর্ভ থেকে খাজা মঈনুদ্দিন, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, এত ধন্য কপাল। আপনি একটা আদর্শবান ডাক্তারের মা হয়ে কবরে যান, সন্তান রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। ওই সন্তান ডাক্তার হইয়াও ধন্য, আপনি তার মা হইয়াও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন। যুবক, তুমি তওবা করো, আল্লাহকে বলো আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। রব্বায়ানি সগীরা, اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন, ওলামায়ে কেরাম, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক ছাত্রদের কবুল করে নেন, সকলের সহযোগিতা কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা, মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পুরায় দেন। আয় আল্লাহ মুখালিফের মুআফিক বানায় দেন। আমার কলিজার যুবকদের কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন।